ঈদুল আজহার সামনে রেখে কক্সবাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে হাটগুলো। তবে লাইভ ওয়েট পদ্ধতিতে হাটের মধ্যে কেজি দরে পশু কিনতে পারায় এর প্রতি ক্রেতারা বেশি আগ্রহী হয়ে উঠেছে। লাইভ ওয়েট স্কেলে আমরা গরু দেই, যারা ক্রেতা এবং যারা বিক্রেতা উভয়ের একটা উইন উইন সিচুয়েশন কাজ করে। এখানে লস করার কোনো সুযোগ নেই। এখানে একটা সুযোগ সুবিধা আছে যে এখানে আসলে গরুটা লাইভ ওয়েট করার মতো একটা ব্যবস্থা আছে। সারা বছর খামারিরা গরু পালন করে কোরবানির বাজারে ভালো দাম পাওয়ার আশায়। স্থানীয়দের অভিযোগ, মিয়ানমারের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে পশু আসা অব্যাহত রয়েছে। গোখাদ্যের অতিরিক্ত মূল্য ও উৎপাদন খরচ বৃদ্ধি এবং চোরাই পথে আসা এসব গবাদি পশুর কারণে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় জেলার খামারিরা। একদিকে বর্মার চোরা গরু শেষ, আরেকদিকে খাদ্যের দাম বাড়া। খাবারের দাম তো অনেক বেশি। মিয়ানমার থেকে গরু আসার কারণে আমরা গরুর ন্যায্য মূল্য পাচ্ছি না। এদিকে বাজারে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 57টি হাটে আমাদের ভেটেরিনারি টিমের সদস্যরা সার্বক্ষণিক কাজ করছে। এছাড়া অন্যান্য কাজের ভিতর যেমন আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কিছু পুলিশ বাহিনী কাজ করছে। হাটের শৃঙ্খলা রক্ষার জন্য আমরা সমন্বিতভাবে কাজ করছি। এবছর জেলায় 1,62,000 গবাদি পশুর চাহিদার বিপরীতে 1,70,000 পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।